ওই ধর্ষিতা মেয়েটা আসিয়া নামের মেয়েটা মৃত্যুবরণ করলো। ওই আসিয়া নামের মেয়েটা মৃত্যুবরণ করার পরেও এখনো কেন দর্শক জেলের মধ্যে? কথা বলেন ঠিক না বেঠিক? উচিত তো ছিল তাকে সমস্ত মানুষের সামনে তাকে ফাঁসি দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, যদি একটাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারতাম, তাইলে এই বাংলাদেশের জমিনে দ্বিতীয় কোনো ধর্ষক এই শিশু সন্তানকে ধর্ষণ করার সাহস পাইতো না। এরে আল্লাহর বান্দা, ভাবতে বড় অবাক লাগে, যেখানে দুলাভাইয়ের কাছে শ্বশুরের কাছে একটা 8 বছরের মেয়ে নিরাপদ নয়, সেখানে আমরা কেমনি নিরাপদ থাকি? কথা বলেন ঠিক না বেঠিক? বড় বড় কাকে বলে? বড় বড় তার শেষ চূড়ান্ত পর্যন্ত পৌঁছেছে। এরে আল্লাহর বান্দা, ওই মেয়েটার, আসিয়া নামের মেয়েটার যিনি রিপোর্ট করলো, ওই ডাক্তার বারবার চোখের পানি ফালাইতেছে আর বলতেছে মানুষ এমন বর্বর কেমনে হয়? যেখানে ওই মেয়েটার লজ্জাস্থান ব্লেড দিয়া কাইটা এরপরে তার সঙ্গে খারাপ কাজ করেছে, নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই মাহে রমজানে কেমনে এই পশুগুলো এই কাজ করতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, দরকার ছিল তাকে সমস্ত মানুষের সামনে দাঁড় করাইয়া তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া এরপরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআনের বিধান নাই, আজকে স্কুল থেকে আওয়াজ উঠছে, আজকে স্কুল থেকে স্লোগান দিচ্ছে, তুই কে আমি কে বলে আসিয়া আসিয়া। আবার এই সুযোগে আবার একদল নাস্তিক আর মুরতাদ আছে। ভালো করে খেয়াল করেন, ওই নাস্তিক আর মুরতাদেরা বলে আসিয়া নামের 8 বছরের মেয়েটা যদি তার বোন জামা এবং তার তালুর কাছে নিরাপদ না হয়, তাইলে ওই যে 1500 বছর আগে আমার মায়ার নবীর কাছে আয়েশা কেমনে নিরাপদ হয়েছে? বলেন না নাউজুবিল্লাহ। এ নাস্তিকের বাচ্চারা, ভালো করে শুনে নাও, এই মেয়ের সঙ্গে আমার মায়ার নবীর স্ত্রীর উপমা দিলে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা আমার আল্লাহ স্বয়ং নিজের পক্ষ থেকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এরে নাস্তিকের বাচ্চারা, তোরা যদি আমার মায়ার নবীর গায়ের মধ্যে কালিমা লেপন করতে চাস, একটা সাহাবীকে বা সাহাবাগীকে দইরাও আস্ত রাখবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা আবার সেই শাহবাগের সেই মন সাজাইতেছে। ভালো করে খেয়াল করেন, কয়েকদিন আগে রাস্তার জমিনে তোমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এরে আল্লাহর বান্দা, এই জন্য বলি, ওই শাহবাগী নাস্তিকগুলো আবার তৈরি হইতেছে। আবার আমরা ঘোষণা দেই, তারা যদি আমার মায়ার নবীর মধ্যে কালিমা লেপন করতে চায়, একটা কেউ শাহবাগ থেকে যাইতে আমরা দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? সাহস কত বড়! চিন্তা করেছেন? যেখানে আমার মায়ার নবীর বিবাহটা আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আমার আল্লাহ নির্ধারিত হয়েছে, সেখানে আমার মায়ার নবীর সাথে কালিমা লেপন করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, হুঁশ আর কবে হবে তোমাদের? এই রমজান মাসে আইসাও যারা আমার মায়ার নবীকে গালি দেয়, দরকার ছিল আমার মায়ের নবীকে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে ওর কল্লা ফালাইয়া দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কাব ইবনে আশরাফ আমার মায়ার নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আমার মায়ার নবী বলেছিল, তাকে কাবার চত্বরেও যদি দেখা যায়, সেখানেই তাকে কতল করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আর সেখানে আমার মায়ার নবীর উপর তোমরা কয়েক নাস্তিক আর ব্লগাররা তোমরা আমার মায়ার নবীর উপর কালিমা লেপন করতে চাও যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে আমার মায়ার নবীর ঘরের মধ্যে গেছে, আমার মায়ার নবীর ঘরের মধ্যে যাইয়া 18 বছর পর্যন্ত থাকছে। আরে আমার মায়ের নবী যদি লুবি হইতো, আমার মায়ের নবী যদি খারাপ আঙ্গিকের মানুষই হইতো, তাইলে সর্বপ্রথম বিধবা মহিলা বিবাহ করতেন না। জোরে আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? 25 বছরের যুবক, সেই যুবকের মধ্যে যদি চরিত্র নষ্টের কোনো অবকাশ থাকতো, তাইলে সে
আরবের সুন্দরী নারীদেরকে বিবাহ করতে পারতো। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার মায়ার নবীকে আরবের ওই সমস্ত নাস্তিকার মুরতাদ কাফের বেঈমানেরা আমার নবীকে নারীর লোভ কম দেখায় নাই। ও নাস্তিকার ব্লগারেরা, তোমরা যদি বুঝো তাইলে বলো আমার মায়ার নবী একটা লোভেও পা দেয় নাই। কথা বলেন ঠিক না বেটি? একটা লোভেও পা দেয় নাই। কারণ আমার মায়ার নবী বলেছিল, আমার এক হাতে যদি চাঁদ এবং এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তারপর এই লোভনীয় দৃষ্টির দিকে আমি তাকাবো না। কারণ আল্লাহ আমাকে বানিয়ে পাঠাইছেন এই জমিনের মানুষগুলোকে আল্লাহর সঙ্গে এদেরকে সম্পর্ক করে জোড়াবার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর বান্দা, এই জন্য ভালো করে শুনে নাও, এখনো সময় আছে। কোরআন মানেন, কোরআন বুঝেন, কোরআন অনুযায়ী চলেন। কারণ এই কোরআন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে শাহরু রমাদান, আমি আল্লাহ কোরআন এই রমজান মাসে নাজিল করেছি হুদাল লিন্নাস, এই মানুষদের জন্য হেদায়েত। এই কোরআনই হেদায়েত দিতে পারে, কোরআন ছাড়া হেদায়েতের কোনো মূল মন্ত্র নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, আসমানি কিতাব তো আরো অনেক ছিল, কিন্তু ওই আসমানি কিতাবকে আমার আল্লাহ এই মানুষের মূল মন্ত্র বানাই নাই কেন? কারণ আমার আল্লাহ নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে এই দুনিয়াবাসী সবাইকে বিজয় দান করবেন। এই জন্য রাহমাতুল লিল আলামিনের উপর পবিত্র কোরআন নাজিল করে দিয়েছি। এরে আল্লাহর বান্দা, এমন সময় আইসা, এই মাঘে রমজানে আইসা যদি আমরা পবিত্রতা হাসিল করতে না পারি, আমরা যদি জানোয়ার হয়ে যাই, জানোয়ারের মতো যদি আচরণ করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা রোজাদারের রোজাকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। এরে আল্লাহর বান্দা, এই রোজাদারের জন্য আরেকটা পুরস্কার, সেটা হলো এই রোজাদার ব্যক্তি যখন ইতিকাফের মধ্যে বসবে, আমার আল্লাহ ইতিকাফ করনেওয়ালা ব্যক্তিদেরকে মাফ করে দিবে। মান ইতিকাফা ইবতাগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খানাদিকা সালাসা মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, মসজিদে ইতিকাফ করবে, আমার আল্লাহ ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব করে দিবেন। এক খন্দকের দূরত্ব আসমান এবং জমিনের যত দূরত্ব, তার চাইতেও বেশি। বলেন না সুবহানাল্লাহ? এরে আল্লাহর বান্দা, এই জন্য সামনে ইতিকাফের সময় আসতেছে, আমরা ইতিকাফ করব। ইতিকাফের দ্বারা আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন।